সংগ্রামী দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব একজন সংগঠক হিসেবে বক্তব্য রাখবেন। আমাদের সেই স্বপ্নগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই ধারণাই ছেড়ে দিয়েছিলেন, যে বিভ্রান্তিতে পড়েছিল সে যে কেউ কিন্তু তাদেরকে মনে করবেন, এটাই হচ্ছে রাজনীতি। বাংলাদেশের স্বাধীনতা উত্তর পাকিস্তান, তার আগে ছিল ভারত। ভারত উপমহাদেশ থেকে ভাগ হওয়ার মধ্য দিয়েই আমাদের দেশের রাজনীতির দরকারি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তারপর পশ্চিম পাকিস্তানের শোষকদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দলগুলো নেতৃত্বে তৎকালীন সময়ে দেশের মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরো অনেক নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক রক্তের বিনিময়ে, প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীনতা পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর যখন জাতি দিকভ্রান্ত, বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারছিল না কি হচ্ছে, 25শে মার্চ যখন ঢাকা ইপিআরে হামলা করা হলো, ঢাকায় শত শত মানুষকে হত্যা করা হলো, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, মানুষ দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। কেউ যখন কিছুই বুঝতে পারছিল না, তখন যারা নেতৃত্ব ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কোনো দিক নির্দেশনা জনগণকে দিতে পারে নাই। সেই মুহূর্তেই একজন মেজর জেনারেল জিয়াউর রহমান তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এহিয়ার জেলখানায় বন্দী ছিলাম 2.5 মাস। আমার 6 বছরের জেল আর 14টা বেতের বাড়ি হয়েছিল। 2.5 মাস জেল খাটার পরে আমি কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়েছি। তার 8 মাস পরেই সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেল আবার নতুন করে। কারণ গত 15 বছরে অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে। আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে? ওই পুস্তক পড়ে কিচ্ছু শিখতে পারবে না। সেখানে হুজুর ভাসানীর নাম নাই, সেখানে স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের অস্তিত্ব নাই। এই 15 বছরে জিয়ার নামই উচ্চারণ করতে দেয় নাই, থাকবে কি করে? মৌলানা ভাসানীর নাম উচ্চারণ করতে দেয় নাই। সুতরাং কি করে আমাদের এই প্রজন্ম এবং আমার প্রজন্মের পরে প্রজন্ম যে আসবে, তারা কি করে ইতিহাস, আসল ইতিহাস জানবে?